আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি আপনাদের সাথে আস্তর জামা কাটিং ও সেলাই শেয়ার করছি। তো প্রথমে আমি লম্বা মাপ নিয়ে একটা মার্ক করে দিয়েছি সোজা। তো এরপর আমি পুট নিয়ে নিয়েছি 7 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। এরপর আমি বুকের মাপ নিচ্ছি, তো আমার 34 সাইজ, তো আমি 8.5 ইঞ্চিতে মার্ক করে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর আমি আর্মহোলের রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তারপর আমি কোমরের মাপ নিয়ে নিয়েছি 13 ইঞ্চি থেকে 13 ইঞ্চি পর্যন্ত। তারপরে মাঝামাঝি আরও একটা মার্ক দিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে শেপ করে দিয়েছি। এরপর আমি নিচ থেকে ধরে লম্বাতে একটা মার্ক করে নিয়েছি। তারপর আমি কাটিং করে দিচ্ছি। তো আমি মার্ক অনুযায়ী ছোটো ছোটো কাট বসিয়ে নিয়েছি। তো এখন আমি মেন যে কাপড়টা রয়েছে জামার, সে কাপড়টাকে এভাবে 2 ভাঁজ করে নেব। তো এরপরে আমি আস্তরের কাপড়টাকে এই কাপড়টার উপরে রাখবো। তো নিচ থেকে আমি লম্বা মাপটা বাড়িয়ে রেখেছি, আর আস্তরের কাপড়টা 5 ইঞ্চি কমিয়ে কেটেছি। তো আমি সেটা সেভাবে দেবো। তো আমার লম্বা হচ্ছে 45, আমি সেই অনুযায়ী রেখেছি, রেখে তারপরে আস্তরের কাপড় অনুযায়ী কেটে নিচ্ছি। তো এখন আমি হাতা কাটিং করে নিচ্ছি। তো আমি হাতা কাটিং করার জন্য প্রথমে লম্বা একটা মাপ দিয়ে কাপড়টাকে সমান করে নিয়েছি। তারপর আমি হাতার লম্বা মাপ নিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি এক্সট্রা। তারপর আমি 5 ইঞ্চিতে মার্ক করেছি, এরপর আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো আমি হাতা শেপ দিয়ে এখন কাপড়টাকে কেটে নিচ্ছি। তো এখন আমি আস্তর কাপড়টাকে মেইন যে ফ্যাব্রিকটা আছে সেটার সাথে আটকে নেব। তো আমি প্রথমে উপর থেকে আটকানো শুরু করেছি। তো এভাবে প্রথমে একটা সেলাই দিতে হবে উপর থেকে, তারপরে ধীরে ধীরে নিচের দিকে এভাবে হচ্ছে সেলাই দিয়ে আটকে দিতে হবে কাপড়টাকে। তো কাপড়টাকে হাত দিয়ে ভালো মতো টেনে সেলাই করতে হবে, যাতে কাপড়টা ভাঁজ না হয়ে থাকে ভিতরে। তো যতটুকু পর্যন্ত আস্তরের কাপড় আছে ওই পর্যন্ত সেলাইটা দিলেই হবে। তখন আমি অপর পাশে চলে গেছি, অপর পাশে গিয়ে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে ভালো মতো সমান করে ধরে তারপর সেলাইটা দিতে হবে, তাহলে সুন্দর মতো সেলাইটা ফিনিশিং ভালো হবে। তো আমার কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গলা সেলাই করব। তো আমি মিডল পয়েন্ট বরাবর ধরেছি গলার কাপড়টাকে। তো ধরে এভাবে প্রথমে মাঝখান থেকে একটা সেলাই দিয়ে আটকে নিয়েছি। তো এরপর আমি কর্নার থেকে ধরে তো ডিজাইন অনুযায়ী সেলাই বসিয়ে নিচ্ছি প্রথমে। তো আমি এখন গলার কাপড়টাকে ভেতর থেকে কেটে নেব। এরপর আমি ভেতর থেকে ছোটো ছোটো কাট বসিয়ে নিচ্ছি এবং কোনাতে ভালো মতো কেটে নিয়েছি। তা আমি এখন কাপড়টাকে উল্টে নিচ্ছি। তা এখন উপর থেকে কোনা ঘেঁষে একটা সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে। তা আমি এখন উল্টো পাশ থেকে গলাটাকে সেলাই করে দিচ্ছি। তো আমি মেশিনে সেলাইটা দিচ্ছি, আপনারা চাইলে হাতে তুলপার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমার পেজটি ফলো করে দেবেন।